অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে আমার এই নতুন ফ্ল্যাটের যা যা কাজ হয়েছে সেটা শেয়ার করব, বাট শারীরিক অসুস্থতার কারণে যেহেতু সেটা করতে পারিনি, আপনাদের কথা দিয়েছিলাম যে যতটা কাজ হয়েছে ততটা একটু সুস্থ হলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি এখন অনেকটাই সুস্থ আছি, আপনারা আমার গলা শুনে অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, এই হচ্ছে আমার নতুন ফ্ল্যাটের ফয়ার এরিয়া। ফয়ার এরিয়া থেকে শুরু করি। এখানে এরকম একটা শু ক্যাবিনেট বানানো হয়েছে, যেটার এই দিকে রাখা হবে গ্যাস সিলিন্ডার, মানে দুদিকে একই রকম ক্যাবিনেট করা হয়েছে, আর মাঝখানটাতে এরকম একটা 8 ফিটের মিরর দেওয়া হয়েছে, আর দু সাইডে এভাবে লুভার দেওয়া হয়েছে, যার উপরে এরকম দুটো লাইট হ্যাং করা হয়েছে, যেগুলো আমি আর ছেলে দুজনে এজরা স্ট্রিট থেকে নিয়ে এসেছি। আর ডিটেলে অবশ্য পরে আপনাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব। ফয়ার এরিয়ার পর আসছে এখানে আমার ঠাকুর ঘর। এই যে ঠাকুর ঘর, এটা আমার নিরামিষ ফ্রিজ ঠাকুরের। এটা এখানে নিচের দিকটা ক্যাবিনেট করা হয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকে ক্যাবিনেট করা হয়েছে, আর ওপরে এরকম লুভার লাগানো হয়েছে। পেছন দিকটা এখানে সিএনসি কাটিং এর বোর্ড লাগানো হবে। এটা একটু ইনকমপ্লিট আছে, মোটামুটি পেন্টিং এর পর এই সিএনসি কাটিং এর বোর্ড গুলো লাগানো হবে। পেন্টিংটা এখন বাকি আছে, পরশুদিন থেকে পেন্টিং শুরু হবে। মানে প্রাইমার আর পুট্টি অলরেডি হয়ে গেছে, তবে ঠাকুর ঘরটার প্রাইমার আর পুট্টিটা হয়নি, এটা এখন পুরো কমপ্লিট হবে। ঠাকুর ঘরের অপোজিট সাইডেই আছে আমার লিভিং কাম ডাইনিং এরিয়া, যেখানে এখনো মানে ছত্রাকার অবস্থা, নিচেকার খুবই খারাপ অবস্থা। যাই হোক, এদিকে একটা বড় সড়ো মানে 11 ফিটের 11 ফিট টিভি ইউনিট করা হয়েছে। এই জায়গাটা খুবই বড়। অ্যাকচুয়ালি আপনারা যারা আমার প্রথম দিককার একদম পুরো ওপেন ফ্ল্যাটের ভিডিও দেখেছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা বড় ছিল। এখানে না একটা আপস অ্যান্ড ডাউন পার্টিশন মতন ছিল, সেটাকে পুরো এক করে প্যানেলিং করে আর কি এখানে টিভি ক্যাবিনেটটা করা হয়েছে। আর ওপরে এখানে প্রোফাইল লাইট, সাইডে চারিদিকে চেন লাইট লাগানো হয়েছে, আর দুটো সাইডে লুভার্স লাগানো হয়েছে। নিচে এখানে এরকম ক্যাবিনেট করা আছে, ভীষণই অপরিষ্কার, তার জন্য প্লিজ কিছু মনে করবেন না, কারণ এখনো পর্যন্ত কাজ চলছে। টিভি ইউনিটের দু সাইডে তো এরকম লুভার লাগানো হয়েছে, আর এক সাইডে লুভারের উপরে এরকম স্মার্ট সুইচ বোর্ড আমরা লাগিয়েছি। এটা অনলাইন থেকেই পারচেস করেছি। এটা ওয়াইফাই সিস্টেমও আছে, আর মোবাইল থেকেও এটা কন্ট্রোল করা যায়। মোটামুটি ছেলে এখনই কন্ট্রোল করা শুরু করে দিয়েছে। কলেজে ও বসে আছে, ক্লাস করার পর আর কি এখানে মিস্ত্রিরা কাজ করছে, সে সুইচ মানে লাইট অফ অন করছে। আজকে আমাদের মিস্ত্রিরা আমাকে বলছে যে আমরা ভাবলাম সুইচ বোর্ডটা হয়তো খারাপ, কারণ সমানে লাইট অফ অন হচ্ছে। যাই হোক, তারপরে ছেলে বললো না, ওটা আমি কলেজ থেকেই করছিলাম। তো এটা একটা ভীষণই ভালো সুবিধা আছে। এটা নতুন লঞ্চ করেছে, যেটা হয়তো 1-2 বছর। আমার খুব ভালো লাগলো, কারণ অন্যান্য সব জায়গাতে তো একই সুইচ বোর্ড আমরা ইউজ করছি। এটা ভালো লাগলো বলে এটা এক জায়গাতেই লাগিয়েছি। আর এই দুটো ওয়ালে না ফ্রেঞ্চ মোল্ডিং করা হয়েছে, যেটা আজকাল ট্রেন্ডিং এ চলছে। আমারও বেশ ভালো লাগলো বলে ভাবলাম দুটো ওয়ালে ফ্রেঞ্চ মোল্ডিং করি। আর একটা ওয়ালে দুটো সাইডে এরকম লাইট লাগানো হয়েছে। এটার কানেকশনটা ছিল না, এটা আজকে মানে আমি লাইটটা কিনে এনেছিলাম, ভাবছিলাম মোল্ডিং গুলো হওয়ার পর সেগুলো আবার কি করে করা হবে। যাই হোক, আমাদের যিনি ইলেকট্রিশিয়ান উনি খুব সুন্দরভাবে দুটো লাইট দেখলাম আজকে সেট করে দিয়েছে, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর এখনো পেন্টিং তো বাকি আছে, পেন্টিং হওয়ার পর বাকি লুকটা অবশ্যই ভালো লাগবে। আর এখানেই রাখা হবে কত 6 সিটার না 7 সিটার সোফা, 7 সিটার মনে হয় সোফা। এখানে আমরা সোফাটাকে কাস্টমাইজ করতে দিয়ে দিয়েছি। যাই হোক, ডিসেম্বর এন্ডে সোফা আসবে। আর এই সাইডে মানে এখানে না এমসিবি সুইচ বোর্ডটা রয়েছে,
সেই জায়গাটাকে আমরা কভার করছি। এখানে একটা উইন্ডো প্যানেলিং করা হচ্ছে, যেটা ডিজাইনটা পরে হলে আপনারা বুঝতে পারবেন। এখানে না এসির কানেকশনটা রয়েছে, বড্ড অড লুকিং এসিটা। এখানে ভাবছি একটা 1 টনেরই এসি লাগাবো, কি আর করা যাবে, এটা আগে থেকেই বিল্ডার্সই প্রোভাইড করেছে এইভাবে এই জায়গাটাতে, তো সেই জন্য আমি আর এটাকে শিফট করতে পারলাম না। এটা গেল আমার লিভিং এরিয়া। লিভিং এরিয়ার সাথেই রয়েছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে এটা হচ্ছে আমার ক্রকারি ইউনিট। ক্রকারি ইউনিটের সাথেই ফ্রিজের জায়গাটা করেছি, কারণ ফ্রিজটা আমি কিচেনে রাখতে একেবারেই চাই না, তাহলে কিচেনটা আরো ছোট হয়ে যাবে। এমনিতেই কিচেনটা যে খুব একটা বড় তা নয়, ছোটই, ফ্ল্যাট অনুযায়ী কিচেন ছোট। যাই হোক, এর ভেতরেও প্রোফাইল লাইট লাগানো হয়েছে, আর ওপরেও প্রোফাইল লাইট, পুরো একটা গ্লাস ইউনিট করা হয়েছে, যাতে বাইরে থেকে সমস্ত কিছু আমার ক্রকারি দেখা যায়। আর এটা ফ্রিজের জন্য জায়গা। তারপরে বারান্দাতে তেমন কিছু চেঞ্জেস আমি করছি না, ব্যালকনিতে আর কি জাস্ট একটা লাইট লাগিয়ে দিয়েছি। আর পরে যদি আমার ছোটখাটো গাছ টাছ রাখি সেটাই। এরপরে লাস্টে আসছি আমার কিচেনে। এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। এই ছেলের বেডরুমে এরকম ডিজাইন করা হয়েছে, ওপরে লুভার্স লাগানো হয়েছে, লাইটটা পরে জ্বালাচ্ছি। এখানে বিভিন্ন চেন লাইট লাগানো হয়েছে, আর ওই সাইডে হেড সাইডে আর কি বেডের হেড সাইডেও এরকম ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এবারে লাইটটা জ্বালাচ্ছি। এই পুরো লুক। এখানে বেড রয়েছে, 6x7 ফিটের বেড আমরা কাস্টমাইজ করছি। এখনো বেডের প্যাডিং গুলো ইনকমপ্লিট আছে, আমার রুমের, ছেলের রুমের, দুটো রুমেরই প্যাডিং ইনকমপ্লিট। এটা হচ্ছে ড্রেসিং ইউনিট ছেলের রুমে, জাস্ট মিররটা লাগবে। আর এই সাইডে না এই লুভারটা এখনো লাগা, এখানে ফিট করাটা বাকি আছে, এটা হয়তো কালকে ফিট করে দেবে। এটা একটা এক্সট্রা লুভার রয়ে গেছে, তাই ভাবলাম ওদেরকে বললাম যে এটাকে ফিট করে দাও, যাতে দেখতে ভালো লাগে, তা না হলে এটা মিসইউজ হয়ে যাবে। আর এখানে তো দুটো ওয়ার্ড্রপ তো অলরেডি ছিলই, বিল্ডার্স এর তরফ থেকে এই ওয়ার্ড্রপ দুটো করাই ছিল, সেগুলো জাস্ট আমরা এরকম পাল্লা করে নিয়েছি। পরে না এর ভেতরে ফিটিংস গুলো এক এক করে লাগাবো। ফিটিংস গুলো একটু অন্যরকম লাগাবার ইচ্ছা আছে। এখানে সমস্ত আমার ঠাকুরের বাসন, বেড গুলো হয়ে গেলে তার ভেতরে ঠাকুরের বাসন গুলোকে রাখা হবে। ছেলের রুমের অপোজিট সাইডেই আছে আমাদের অফিস রুম। অফিস রুম বলবো না, ওয়ার্ক প্লেস, যাই হোক, যেখানে বসে আমি, ছেলে, হাজবেন্ড যখন আসবে হাজবেন্ড, আমরা সকলে কাজ করব। এই এখন একদম ছত্রাকার হয়ে রয়েছে আমার ইলেকট্রিশিয়ান দাদা, উনি একদম চারিদিকে সুইচ টুইচ একদম ছড়িয়ে রেখেছেন। এটা রয়েছে এখানে দুটো, ওপরে আর নিচে দুটো প্রোফাইল লাইট লাগানো হয়েছে, একটা ক্যাবিনেট করা হয়েছে। ক্যাবিনেটের মধ্যে যা যা জিনিসপত্রগুলো রাখার প্রয়োজনীয় সেটা রাখা হবে। আর এখানে একটা ছোট সেলফ দেওয়া হয়েছে, ওই ছোট ছোট গাছ, তার সাথে ছোট ছোট বই টই এগুলো রাখা হবে। আর এটা আমাদের কম্পিউটার টেবিল, আমাদের কাজ করবার ডেস্ক, এর সাথে এরকম 3টে পরপর ড্রয়ার। আর এই রুমের লাইটিংটা একটু অন্যরকম করা হয়েছে। এখানে প্রোফাইল লাইট তো আছেই, তো এদিকে প্রোফাইল লাইট তো লাগানো হয়েছে, আর একটা ওয়ালে পুরো উডেন লোভার লাগানো হয়েছে, যেটা জাস্ট খুব সুন্দর লাগছে। এই উডেন লোভারটা লাগিয়ে পুরো ওয়ালটা হোয়াইটের সঙ্গে উডেন কালারটা না ভীষণ ভালো যাচ্ছে, এটা আমার পছন্দের। যাই হোক, মোটামুটি আমি, ছেলে, হাজবেন্ড তিনজনের পছন্দ করে সমস্ত কিছু চুজ করে করেছি। জানি না কেমন লাগছে, আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। আর এই রুমের, যেহেতু এটা ওয়ার্ক প্লেস, সেই জন্য এই রুমের লাইটটা 3 রকম আর কি কনভার্ট করা যায়। একটা হচ্ছে কুল হোয়াইট, একটা হচ্ছে ন্যাচারাল হোয়াইট, আর একটা হচ্ছে ওয়ার্ম। এই একদম সাদাও হয়ে যাবে, একদম একটু হালকা হলুদ আর সাদা মিক্স থাকবে, আর একদম ওয়ার্ম লাইট একটু বাল্বের মতন কালারটা আছে।
প্রত্যেকটা ঘরে মানে আমার বেডরুম আর ছেলের বেডরুমে ওয়ার্ম লাইট লাগানো হয়েছে। ওখানে তো আমাদের কোনো অত বই টই পড়া টড়ার ব্যাপার নেই, যেহেতু এটা আমাদের অফিস কাম ওয়ার্ক প্লেস, সেই জন্য এখানে লাইটিংটা একটু অন্যরকম করেছি। আর এই সাইডে কর্নারে একটা এরকম গ্লাস দিয়ে একটা কভার করে নিয়েছি। এটা ছিল অ্যাকচুয়ালি কর্নারে না এরকম একটা লম্বা মতো স্পেস ছিল, যেখানে আমরা একটা সেলফ করে নিয়েছি, যার মধ্যে আমাদের প্রাইস টাইজ যা যা আছে সেগুলো রাখবো গুছিয়ে। ব্যাস এই রুমে আর কিছু থাকবে না। আর এই যে বেডটা রয়েছে এটা আমার বহু পুরনো বেড, মানে আমার ছেলের ছোটবেলা কেটেছে এই বেডে। এটা আমরা গেস্ট বেডরুমে শিফট করব। এই বেডে এই রুমে কোনো রকম বেড থাকছে না, জাস্ট একটা হয়তো চেয়ার, মানে ছেলের খুব পছন্দ রিক্লাইনার, তো দেখা যাক সেটা যদি কেনা হয় তখন এই সাইডে রাখবো। মানে পুরোপুরি গোছানো হলে তখন আবার বোঝা যাবে কেমন দেখতে লাগছে। অফিস রুমের পর এদিকে হচ্ছে আমার নিজের বেডরুম, এদিকে রয়েছে গেস্ট বেডরুম আর আমাদের মাস্টার বেডরুম। এই ওয়ালটাতেও না ফ্রেঞ্চ মোল্ডিং করা হয়েছে। এখানে দেখা যাক, আমাদের তিনজনের একটা ফটো লাগাবো ইচ্ছে আছে। গেস্ট বেডরুমটা দেখিয়ে নিই। এই যে এখানেও সিলিং এ প্রোফাইল লাইট লাগানো আছে আর একটা ওয়ালে ফ্রেঞ্চ মোল্ডিং করেছি। এখানে খুব একটা বেশি আমি কিছু করছি না। আর এখানে একটু উডেন মানে সুইচ বোর্ড গুলোকে চেঞ্জ করেছি, যেগুলো উডেন লুকের সুইচ বোর্ড নিয়েছি, কারণ যে বেডটা আমার রয়েছে সেটা কাঠের, সেগুন কাঠের। আর এখানেও একটা সেগুন কাঠের আলমারি পারচেস করেছি আমি ফ্যাব ইন্ডিয়া থেকে। মোটামুটি আমাদের গেস্ট বেডরুম মানে বাবা মা আর শ্বশুর শাশুড়ি এনাদের জন্য, মানে বয়স্ক যারা আসবে তাদের একদম অ্যান্টিক লুকের রুম আমি সাজাতে চাই। সেই জন্য আমি এই রুমটাকে একদম আলাদা খালি রেখেছি। এর মধ্যে কোনো কিছু আমি সেইভাবে ইন্টেরিয়র করছি না, আমার নিজের মনের মতন করে আমি এই রুমটাকে সাজাবো আমার বাবা মাদের জন্য। আর এই রুমের অপোজিটে এখানে তো একটা কমন মানে অ্যাটাচ বাথ রয়েছে, বাথরুমটা আর দেখাচ্ছি না। এদিকে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। রুমের এন্ট্রেন্সেই একদম উপরে এরকম প্রোফাইল লাইট, আর এখানেও সিলিং এ প্রোফাইল লাইট, সিলিং এ প্রোফাইল লাইট। আর এই যে বেডটা, এই ঘরেও 5x7 একটা বেড আমরা বানাচ্ছি। আর এই ওয়ালটাতে দুটো ডিজাইন করা হয়েছে। এরকম ডিজাইনটা আমার বেশ ভালো লাগলো বলে আমি ভাবলাম এই ডিজাইনটা করা যাক। ওপরে লুভার আর লুভারের নিচে এখানে যেখানে আমার কার্টুনস গুলো লাগানো হবে তার নিচে দিয়ে চেন লাইট লাগানো হয়েছে। আর এই ওয়ালটাতে এরকম ডিজাইন হচ্ছে, এখানেও লুভার, তার সাথে নিচে সাইড টেবিলটা একটা হ্যাঙ্গিং টেবিল করছি, জাস্ট একটা ড্রয়ার থাকবে যার মধ্যে আমাদের ঘড়ি, মোবাইল, টুকটাক জিনিসপত্র রাখা যাবে। আর এখানে তো অলরেডি বিল্ডার্স থেকেই একটা ওয়ার্ড্রপ প্রোভাইড করেছিল, জাস্ট পাল্লাটা দিয়ে দিয়েছি। আর ভেতরে যে সমস্ত ফিটিংস গুলো লাগাবো সেগুলো অবশ্যই পরে দেখাবো। আর এটা হচ্ছে আমার ড্রেসিং ইউনিট। এইরকম লম্বা মতন ড্রেসিং ইউনিট করা হয়েছে, পুরো লম্বা 7 ফিটের একটা মিরর লাগাবো যাতে আমাদের শাড়ি পরলে না সুবিধা হয়। আর এটা হচ্ছে একটা টিভি ইউনিট, তার নিচে এইভাবে এটা ড্রয়ার দেওয়া হয়েছে, তিনটে আছে, যার মধ্যে আমার ড্রেসিং ইউনিটেরও কিছু জিনিসপত্র থাকবে। আর দেখা যায় টুকটাক কি রাখা হয়। একসাথে অ্যাটাচ বাথরুমটা অবশ্যই পরে দেখাবো। আর এবার চলুন দেখাই আমার রান্নার জায়গা। এই হচ্ছে আমার কিচেন। কিচেনে ইউরোপিয়ান প্যাটার্নের কিচেন তৈরি করেছি। আর ক্যাবিনেটের নিচে এরকম প্রোফাইল লাইট লাগানো হয়েছে, ওপরে না এরকম ছোট ছোট লাইট লাগানো হয়েছে, যেটা আমার একেবারেই পছন্দ নয়। এটাকেও প্রোফাইল লাইট করে নেব। আমার ইলেকট্রিশিয়ান দাদাকে আমি বলেছি, উনি দেখা যাক চেষ্টা করবেন। আর এদিকে যেদিকে আপনারা দেখেছিলেন এদিকে রান্নার ব্যবস্থা ছিল, মানে হক বা গ্যাস যেটাই আমি রাখি না কেন সেটা এদিকে করার ব্যবস্থা ছিল। এদিকে ছিল সিঙ্ক, সেটাকে আমি ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে এখানে আমার রান্নার ব্যবস্থা করেছি। আর এদিকে সিঙ্কের ব্যবস্থা করেছি।
লাইটটা জ্বালাই, লাইটটা জ্বালালে এখানে চিমনি, এখানে আমি এবারে ওই বাড়িতে আমার ওই ফ্ল্যাটে পাওয়ারের চিমনি আছে আর এখানে এলিকার চিমনি লাগিয়েছি। চিমনির ওপরটা তো এইভাবে ডিজাইন করে নিয়েছি ফ্রেঞ্চ মোল্ডিং এর পুরো, আর এখানে কোয়ার্জ লাগিয়েছি। আলাদা আলাদা করে পরে দেখাবো, মানে যখন কিচেন ট্যুর দেবো তখন দেখাবো, এখন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যেখানে আমরা সিলিন্ডারটা রাখি, এখন আমি সিলিন্ডারটা অ্যাকচুয়ালি আমার ইউটিলিটি যে ব্যালকনি আছে সেখানে মানে রানিং সিলিন্ডারটা ইউটিলিটি ব্যালকনিতে রাখবো। আর এখানে না আমাদের যে বিভিন্ন রকম ফ্রাই প্যান গুলো হয় সেগুলোকে হ্যাং করে রাখবো। ফ্রাই প্যান একটার উপর একটা রাখলে বেশ অসুবিধা হয়, মানে উঠে যায় কোটিংটা, সেই জন্য আমি এইভাবে হ্যাং করে নেওয়ার সিস্টেমটা করেছি। আর এইভাবে নিচেও একটা এরকম করে নিয়েছি ড্রয়ার, মানে ট্রে টাইপ, যার উপরে কোন রকম বড় বড় চালের ড্রাম বা অন্য কোনো বড় ভারী জিনিস রাখা যায়। আর এখানে রয়েছে 3টে ড্রয়ার, এখানে একটা বটন পুল আউট, এইদিকে সিঙ্ক তো লাগানো হয়েছে, এখানেও 3টে ড্রয়ার, তার সাথে এখানেও ড্রয়ারটা বেশি করেছি। আর এইদিকে একটা না মিক্স সেলফ মতন করেছি। আমাদের বাঙালিদের ঘরে রান্না বান্না হবে সেটা আমরা ম্যাক্সিমাম হয় গ্যাসের উপরে রাখি, নয় আমার ডাইনিং টেবিলের উপরে আমরা রাখি, তো সেটা যাতে না রাখতে হয় সেই জন্য এরকম একটা মিক্স সেলফ বানিয়েছি আমি। মিক্স সেলফটার এই সাইড দিয়ে জালি সিস্টেমটা রেখেছি যাতে হাওয়াটা পাস করে, খাবার দাবার নষ্ট না হয়। আর ওপরে চা কফির জন্য একটা কর্নার করা হবে, এরকম 3টে এখানে র‍্যাক করা হয়েছে। আর আপনারা তো হয়তো আগেই দেখেছেন, এই আমার আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি বেল্টিন ওভেন আমি এখানে সেট করেছি, নিচে উইকার বাস্কেট সবজি টবজি রাখার জন্য, আর উপরেও কিছু ক্যাবিনেটস আছে। যাই হোক, যার মধ্যে হয়তো ঠাকুরের বাসন বা আমার যে সমস্ত বাসনের তো মানে ঢের, সেগুলো উপরে রাখা হবে। আর ওইদিকে রয়েছে ইউটিলিটি ব্যালকনি। ইউটিলিটি ব্যালকনি কি দেখাতে পারবো? লাইট নেই তো, থাক, এটা আর আজকে দেখালাম না, লাইট নেই, এটা একটু সমস্যাই হবে দেখাতে, আপনারা দেখতে পারবেন না, এটা নেক্সট অবশ্যই দেখাবো। এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে। আর পুরোটাই আমি সাদার উপরেই রেখেছি, পেন্টিংটা পরশুদিন থেকে শুরু হবে। পেন্টও আমি খুব একটা ডিপ কালার একেবারেই পছন্দ করি না, আমরা একটু লাইট কালারই বেশি পছন্দ করি, তো সেটাও একটু হোয়াইট বেসিরই রাখবো। যাই হোক, এরপরে নেক্সট আবারও সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।